নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরএস কুকিং। আরএস কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আর একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। আজকে দেখো, দই পনির আমি দেখাচ্ছি। আমি দই পনির করার জন্য এখানে নিয়েছি হাফ কিলো পনির। পনিরটা সুন্দর করে কেটে নিচ্ছি। এবার বলো, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এবারে দেখো, পনিরটা আমি স্লাইস করে কেটে নিয়েছি। এবারে লম্বা লম্বা করে স্কোয়ার করে কেটে নেব। এই পনির রান্নাটা একদম সম্পূর্ণভাবে নিরামিষ হচ্ছে। তোমরা সম্পূর্ণ রেসিপিটা দেখো, কেউ স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে না কখন কোনটা দিচ্ছি। এইভাবে আমি কেটে নিলাম, মানে কেটে নিচ্ছি এখনও। দেখো, কাটা হয়ে গেছে। এবার আমি একটা গ্যাস জ্বালিয়ে দেব। গ্যাসে কড়া বসিয়ে দেব। কড়াটা বসিয়ে দিলাম। কড়াটা যতক্ষণ না গরম হয় ততক্ষণ ওয়েট করতে হবে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। জলটা আমি একটু উষ্ণ গরম জল করে নেব। হাত যাতে দেওয়া যায় সেরকম। এবার আমি পনিরের মধ্যে সেটা ঢেলে দেব। তাহলে কি হবে, পনিরটা একটু সফট হয়ে যাবে। এখানে আমি যতক্ষণ ওটা ভিজবে ততক্ষণ আমি সব দেখিয়ে দিই তোমাদের। এখানে দই নিয়েছি, আর দই নিয়ে নিলাম। আর এখানে নিয়েছি বাতাসা। আমি 3-4 চামচ দই নিয়ে নেব। আর কাঁচা লঙ্কা দিয়ে আর দেব পোস্ত আর তিল। পোস্ত আর তিলটা আমি বেটে নিয়েছি। এবার সম্পূর্ণ মশলাগুলো এক জায়গায় করে আমি দইটাকে ফেটিয়ে নেব। এই বাতাসাটা দিয়ে আমি ফেটিয়ে নেব। আমি চিনি ইউজ করি না। প্রতিটা রান্নাতে, প্রতিটা ভিডিওতে আমি বলি আমি বাতাসাটা ইউজ করি। যেখানে চিনি দিতে হবে সেখানে তো দিতেই হবে। এবার আবার কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি সাদা তেল দিয়ে দিলাম। এই রান্নাটা আমি সাদা তেলে করব। দেখো, দুটো মিশিয়ে নিয়েছি ভালো করে। এবারে আমি পোস্ত আর তিল বাটাটা দিয়ে দিলাম। একটু অন্য স্টাইলে রান্নাটা করছি। এবারে দই বাতাসা যে মিশ্রণটা ছিল তার মধ্যে আমি পোস্ত দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি গরম জল থেকে উষ্ণ গরম জলে যে ভিজিয়ে রেখেছিলাম পনিরটা চেপে চেপে তুলে নিচ্ছি। এই রান্নাটা তোমরা সহজেই করে নিতে পারবে। খুব সহজ রান্নাটা। ছোট থেকে বড় সবাই ভালোবাসবে এটা খেতে। এবার একটু ময়দা দিয়ে দিলাম এর মধ্যে। পনিরের মধ্যে একটু ময়দা দিয়ে আর একটু নুন দিলাম। ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি, তাহলে চারদিকে মেখে যাবে।
ঝাঁকিয়ে ঝাঁকিয়ে একটু মাখিয়ে নিলে ময়দাটা দিলাম এই কারণে বাইন্ডিংয়ের কাজ করবে। এবার এটা আমি ভেজে নেব। সুন্দর করে কড়ার চারপাশে তেলটা লাগিয়ে দিলাম। এবার আমি ভেজে নেব পনিরগুলো। খুব কড়া ভাজা করব না, হালকা ভাজা করব। এর আগে আমার অনেক রেসিপি দেওয়া আছে পনিরের, তোমরা ইচ্ছে করলে দেখে নিতে পারো। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিয়েছি। এবার আমি তুলে নেব। এর বেশি ভাজবো না, ভাজার দরকার নেই। এবার আমি তুলে নিলাম। বাকিটা আবার ভেজে নিচ্ছি। সব একসঙ্গে দিলে ভেঙে যাবে, ওই জন্য আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি। এই রেসিপিটা খুব ভালো হয়, রুটি, ভাত, পরোটা সব কিছুর সঙ্গেই খাওয়া যায়, খুব ভালো লাগে। সবগুলো আমার ভাজা হয়ে গেছে। সম্পূর্ণটা দেখাতে গেলে অনেক বড় ভিডিওটা হয়ে যাবে, তাই আর বেশি দেখালাম না। এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব বাটাটা। দই পোস্ত তিল যে বাটাটা ছিল সেটা পেস্ট করে মাখিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার সুন্দর করে ভাজা ভাজা করতে হবে। যেহেতু এখানে তিল দেওয়া আছে সেহেতু একটু ভেজে নিলে ভালো গন্ধ বেরোয়। তিলের যে একটা গন্ধ আছে, সেই তিলের গন্ধটা যতক্ষণ না বেরোবে ততক্ষণ ভালো লাগবে না। আর দই দিয়েছি যেহেতু, একদম গ্যাসের ফ্লেমটা কমিয়ে রান্না করছি, আর নয় কেটে যাবে। এবার একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতো। সুন্দর করে ভাজা ভাজা যতক্ষণ না হবে ততক্ষণ নেড়ে যেতে হবে, আর নয় নিচে কড়াতে লেগে যাবে, পুড়ে যাবে। এবার একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। এইভাবে তোমরা রেসিপিটা করো বাড়িতে, আমি সত্যি বলছি খুব ভালো লাগবে খেতে। এবার 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গোটা। যে যেরকম ঝাল খাবে একটু লঙ্কা টিপে খেয়ে নেবে। আর লঙ্কাটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ পাচ্ছে। দেখো তেল ছেড়ে আসছে। এই পর্যায়ে আমি পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো দিয়ে দিলাম। পনির আর মশলার সঙ্গে মাখিয়ে দিলাম। সুন্দর করে ভেজে নিতে হবে। দেখো তেল ছেড়ে এসছে একদম। এবার আমি মশলা ধোয়া যে বাটিতে জল ছিল সেই জলটা অল্প অল্প করে দিয়ে কষাবো। গরম ভাতে এরকম একটা রেসিপি পেলে সত্যি জমে যায় খাওয়া।
আর রুটি পরোটার সঙ্গে তো কথাই নেই, লুচি রুটি পরোটার সঙ্গে সব কিছুর সঙ্গে এই রেসিপিটা আসে। দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এখানে কোনো আমি হলুদ ব্যবহার কিন্তু করিনি, হলুদ দেব না আর কি। আবার জল দিয়ে দিলাম। এবারে এটা ফুটবে। এটা আমি অনেকক্ষণ ধরে কষিয়েছি, সবটা সম্পূর্ণটা যদি ক্যামেরায় ধরি অনেক বড় ভিডিওটা হয়ে যাবে। দেখো রেসিপিটা আমার হয়ে গেছে। এবার একটু গরম মশলা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে রেখে দেবো। তোমরা যারা নতুন দেখছো রেসিপিটা, তোমাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে নিত্য নতুন রেসিপি দিলে তোমাদের কাছে আগেই পৌঁছে যায়। আর পুরনো বন্ধুরা যারা আমাকে রেগুলার কমেন্টে জানাও, সেরকমভাবে কমেন্টে জানিও। তোমাদের কমেন্টে আমি খুব উৎসাহ পাই নতুন নতুন রেসিপি নিয়ে, সেই জন্য তোমাদের কাছে চলে আসি। দেখো রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি ঢেলে নিচ্ছি। এইভাবে একবার বাড়িতে করে তোমরা খেও, খুব ভালো লাগে। আমরা রেস্টুরেন্টের জিনিস তো সবসময় খাচ্ছি, কিন্তু বাড়িতে করে খেলে পরে ছোট থেকে বড় সবাই খেতে পারবে, আনন্দ করে খাবে। আর এই রেসিপিটা আমার বাড়িতে সবাই ভালোবাসে, আমি তাই বারবার করি এটা, তাই তোমাদের সঙ্গেও শেয়ার করে দিলাম। কেমন লাগলো সবার? ভালো লাগলো নিশ্চয়ই। তাহলে আজ তবে এইটুকু থাক। বাকি রেসিপি পাওয়ার জন্য ওয়েট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পরবর্তী রেসিপির জন্য তোমরা ওয়েট করো। টাটা।